আল্লাহ এই ব্যথা পাইছেন ভাই উপরে আমি নিচ দিক দিয়ে সাঁতার কাটতেছি। ভোর সকালে লামায় নেমেছি। লামায় নেমে এখন মাতামুহুরী নদী ধরে আমরা প্রথমে একটা রিসোর্টের দিকে যাব। সেই রিসোর্টে আমরা দুপুর পর্যন্ত একটু রেস্ট করব, এরপর আমরা চলে যাব আজকের গন্তব্যের উদ্দেশ্যে। বর্ষায় মাতামুহুরী নদীর সৌন্দর্য থাকে একরকম, শীতে আরেক রকম। এখনো শীত শুরু হয়নি, শীত আসবে আসবে এরকম একটা অবস্থা। আমরা মাতামুহুরী নদীর শান্ত শীতল পানি ধরে আগাচ্ছিলাম। আমরা মূলত এখন যে রিসোর্টটা যাব এটার নাম হচ্ছে হোয়াইট পিক রিসোর্ট। এটা বান্দরবনের লামায় খুব ফেমাস একটা রিসোর্ট, অনেকেই হয়তো আপনারা চেনেন। আর আমার এই রিসোর্টে যাওয়া হচ্ছে প্রথমবার। আমাদের নৌকায় আরেকজন ভাই রয়েছেন, ওই ভাই মূলত চাষাবাদ করেন। উনি একটু লিফট চেয়েছেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন আর কি। আশেপাশে তেমন খুব একটা মানুষজন নেই, দুই একজন আছেন, তারা কাজে যাচ্ছেন। অনেকে দেখলাম যে এই নদীটা হেঁটেই এই পার থেকে ওই পারে চলে যাচ্ছিলেন। অনুমানের গান চললিল হালিয়া দাদা নেমে গেলেন। এবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার পালা, অর্থাৎ হোয়াইট পিকের দিকে। আবার বাইরে কড়া রোদ শুরু হয়ে গেছে, মাথার গামছাটা ছাড়া তাই আর কোনো উপায় ছিল না। আপনারা এখন বাম পাশে যে পাহাড়টাকে দেখতে পাচ্ছেন, এই পাহাড়টাকে মূলত লামার মানুষজন বা সবাইকে চিনে থাকেন সাদা পাথর পাহাড় হিসেবে। অর্থাৎ এটাই সেই হোয়াইট পিক, যেটা লামায় বেশ ফেমাস। প্রায় 30 থেকে 40 মিনিট জার্নির পর আমরা পৌঁছে যাই আমাদের রিসোর্টে, অর্থাৎ হোয়াইট পিক রিসোর্টে। এখান থেকে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটাই মূলত হোয়াইট পিক রিসোর্টের অংশ। লোকমান হাকিম ভাইয়ের নৌকা চলে গেছে, আবার নতুন একজন প্যাসেঞ্জার নিতে হবে তাকে। আমি রিসোর্টে উঠে নাস্তা করে আমরা আবার বেরিয়ে যাব। মূলত এখানে একটা খুম আছে, সেই খুমটা আমরা এক্সপ্লোর করতে যাব। আমরা সকালে নাস্তা করেছি, নাস্তা করেই বেরিয়ে পড়েছি সেই খুমের উদ্দেশ্যে। তখন বেলা প্রায় 10টা, 10:30 এরকম একটা সময়। রোদের তখন উত্তাপ অনেক বেশি। আমরা এর মাঝে নৌকা চালিয়ে আগাচ্ছিলাম আমাদের সেই খুমের উদ্দেশ্যে। হোয়াইট পিক থেকে বের হয়ে একটু বাম দিকে, এরপরে ডান দিকে ঘুরে এসে এই খুমের মূল রাস্তাটা পড়ে। আমরা চলে এসেছি খুমের মুখে, এখানে নেমে যেতে হবে। এখান থেকে নেমে পুরোটা রাস্তা আমাদেরকে হেঁটেই যেতে হবে। খুমের নাম আমি এখনো রিভিল করছি না, কেননা খুমের নাম আমরা রিভিল করব একটু পরে। বেশ ভালো মাথায় কন্ট্রোল আছে, আইডিয়া আছে। ভাই হাঁটতে আসি, জানি না ঝিরি আর কত দূরে। পিছনে বাকি পোলা পাইন আর সামনে ভাইয়ারা। খুমের এই রাস্তাটা বেশ দুর্গম, সহজ কোনো রাস্তা না। এই যে যেমন প্রথমে শুরু হয়ে গেছে পানির পথ, এবং পানির গভীরতাটাও কিন্তু কম না। পানির গভীরতা যেহেতু আমরা বুঝতে পারছিলাম না, তাই বেশ দেখে শুনে আস্তে ধীরে আমাদেরকে আগাতে হচ্ছিল। খুমের রাস্তা যতটা সুন্দর তেমন ভয়ঙ্কর। এটাকে কাইন্ড অফ বলা যায় ভয়ঙ্কর সৌন্দর্য। যেটা ভাই পানি তো না, মনে হচ্ছে বরফ গলা পানি। কেউ বরফ গলে এখানে পানি ছেড়ে দিছে। ন্যাচারালি তো ভালো কথা না, ন্যাচারালি হয় না কিছু। এই জন্য
যাওয়ার রাস্তাটাও খুব যে সহজ এমন না, ছোট বড় পাথরের রাস্তা, তাও আবার পাহাড়ি রাস্তা। সো উঠতে নামতে বেশ ভালোই একটা পেইন পেতে হচ্ছিল। ইন্ডিয়ান বস টাইম কি মাছ আছে ভালোই, মশারি থাকলে ধরা যায়। It's better to accept. আপনি দেখে উপর ঠান্ডা ঠান্ডা বইয়া দিনের খুশবু তোমার দিলে ডাকে যে তোমারে ও ফুয়াজ্জা দিলে ডাকে যে তোমারে ও এদিক দিয়ে আসলে তো মনে হয় আমি জীবনে পাচ্ছি না। দিলের পেরেশানি আমার বাহুবলি ফিল হচ্ছে। দুমতানা ভাই বললাম না, ইটস বেটার টু অ্যাকসেপ্ট। মোবাইলটা এখানে একটু সাবধানে রাখিয়েন। এই তো সাবাস, আমার বিজয়। নিচ দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, বাট এদিক দিয়ে গেলে আমাদেরকে সাঁতরে অথবা পানি দিয়ে যেতে হবে। তো আমরা সেই পানির পেইনটা নিতে চাচ্ছিলাম না, তাই উপর দিয়ে আমরা যাব। ভাই এই জায়গা থেকে পড়লে তো বুতুম। ভাই মাছ তো হিউজ, অনেক বড় বড় মাছ। দেখছেন অবস্থা, বৃষ্টির সময় এই জায়গাটাতে হাঁটা একেবারে ইম্পসিবল। স্লিপারি জায়গা, পড়লে শেষ। কিন্তু উপর দিয়ে একটা ভয়, সেটা হচ্ছে জোকের ভয়। সো আমাদেরকে যেটা করতে হবে, খুব স্পিডে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যেন জোক খুব ভালোভাবে ধরতে না পারে। উঁচু নিচু পাথরের রাস্তা, ব্যাপারটা ফ্যাক্ট না। ফ্যাক্টরটা হচ্ছে পিচ্ছিল রাস্তা। বৃষ্টির কারণে বা ভেজা ভেজা থাকার কারণে পা খুব সহজে স্লিপ কেটে যাচ্ছিল। আল্লাহ, এই ব্যথা পাইছেন? নামতেই তো ভয় লাগতেছে, একদম খারাপ। খোদা, উপর দিয়ে যাবে। জায়গাটা এমন, আমি হয়তো প্রপারলি দেখাতে পাচ্ছি না। কিছু জায়গায় অন্ধকার, কিছু জায়গায় সূর্যের আলো, কিছু জায়গায় ঘুমের মতো গভীর, আবার কিছু জায়গায় ঝিরি রাস্তা। আই তো বলির ব্যাগে মানা করলে আর নয় কোনদিন মানা করলে আর নয় কোনদিন। আমরা খুব সাবধানে পার হওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপরে জোকের হাত থেকে আসলে রক্ষা পাইনি। শোন, খাওয়ার জন্য না চচ্চড়ি হবে, কিছু হবে না এটাতে, শুধু ব্লাডও খেতে পারেনি। হাত তো ধরছে এগুলো। মাত্র নামছে না, এই যে একটা আই কান্ট ফিল। ফিল তো ভাই করা যায় না। এই যে একটা হয়ে গেছে গা। খাচ্ছে না ভাই আপনাকেও? এই যে সে না খেয়ে আগাই কিছু করে বিচিত্রি যদি না দিলে কাজ হইল। নিচে ধরে ভরপুর, হ্যাঁ রে, যে রক্ত টানতে সুবিধা তো। গরম জায়গা পায়। এই যে এটা অনেক রেখেছে, দেখতেছি না। আছে হয়তো, এই যে আরেকটা ফাঁক দিয়ে আছে। আরে বাবা রে, ছাড়স না কেন? কি রে ভাই, একটা যোগ দেখতে যাই তো জীবনটা হাসপাত হয়ে গেল গা। হ্যাঁ ভরপুর যোগ ধরছে, ভরপুর যোগ ধরেছে। হ্যাঁ, একটা পায় অনেকগুলো যোগ। মাঝে আমরা কিছু মাছকে দেখে লোভ সামলাতে না পেরে মাছ ধরা শুরু করে দিই। মাছ ধরার বিষয়টা যদিও আমার কাছে সবসময় ইন্টারেস্টিং লাগে। হাত যেতে পারবেন আপনি, খালি নিচ দিয়ে কোনো স্পেস দিয়ে না। মাছ সব হাতের ভিতরে, আপনি আটকা ধরে রাখেন। আমি দেখতেছি, আপনি খালি আটকা ধরে রাখেন, তুলে ফেলেন। আরে যাক তাহলে
আমাদেরকে হতাশ করে দিয়ে মাছেরা পালিয়ে গেছে, গামছায় একটা মাছও উঠেনি। যাই হোক, আমরা আগাতে থাকি ঘুমের উদ্দেশ্যে। তাড়াতাড়ি যেতে হবে, কেননা রোদের প্রখরতা খুব বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে আজকে আমাদের ঘুমের নামটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। এই হচ্ছে আমাদের ঘুম। এই ঘুমটার নাম কি ভাই? সাবাস। আসলে আপনারা যে নামটা শুনলেন, এই নামটা এই ঘুমের আসল নাম না। এই ঘুমের আসল নাম হচ্ছে টাকচড়া ঘুম বা টাক ঘুম। সাঁতার কেটে যাই। এই জায়গাটা ডেপথ অনেক, সাঁতার কাটতে একটু মজাই লাগতেছে। একটু আপনাদেরকে গভীরতাটা দেখাই। কি দরকার? ব্রাশ ও, দিতে পারবেন না আপনি, লিঙ্ক পাইলে এইটা। এই যে এখান থেকে ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে ডেপটা অনেক বেশি। সো আপনি যদি একবারে এতটুকু আসেন, এদিকটা হচ্ছে ডেপথ। ওইদিকে তো ডেপথ বেশি, এই সাইড দিয়ে যেতে হবে। না, সাইড দিয়ে কাদা বেশি। থাক, আমি আর যাচ্ছি না, ব্যাক করি। আমার সাথে 2 জন আছেন, বাট বাকি যেমন 3-4 জন তারা পিছিয়ে পড়েছেন। অর্থাৎ রনি, শারাফাত ভাই বা রবিউল, ওনারা পিছিয়ে পড়ে গেছেন। সো আমরা আবার তাদেরকে খোঁজার জন্য পিছন দিকে যাওয়া শুরু করলাম। আমাদের বাকি 3 জন টিম মেম্বার পিছিয়ে পড়ছে। সো আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আবার ব্যাক করতেছি। অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করছি, ওনাদের কোনো রেসপন্স পাইনি। তো আমরা আবার আগের রাস্তায় চলে যাচ্ছি, দেখি কি হলো। যাওয়ার পথে মুরগির ডিমের মতো ছোট 2টা পাহাড়ি আলু দেখতে পাই। এই আলু 2টাকে আমি সাথে নিয়ে নেই। এই আলু 2টাই পরে আগুনে পরে খাওয়ার ট্রাই করেছিলাম। আমরা আমাদের বাকি টিম মেম্বার থেকে খুঁজে পাইছি, ওনারা অ্যাকচুয়ালি মাঝ রাস্তায় এসে ওখানে গোসল করা শুরু করছে, একেবারে ঘুম পর্যন্ত যায়নি। আমরা তো এদিকে টেনশনে একেবারে শেষ। বাহুবলী পানি ওখানে গভীর, সাঁতার কাটতে ছাড়া যাওয়া পসিবল না। তো সাঁতার কেটে যাচ্ছি, ভাই উপরে, আমি নিচ দিক দিয়ে সাঁতার কাটতেছি। ভাই পড়িয়ে না খালি। এইদিক দিয়ে এরা মাছ ধরতেছে। আমরা ওই ঘুমে অনেকক্ষণ ওয়েট করলাম, চিল্লাইলাম, অনেকবার ডাকলাম। যেটা হয়েছে, আমি মাঝখান দিয়ে চলে আসছি, আর মাঝখানে গভীরতা অনেক বেশি। আমি যদি একটা সাইড দিয়ে আসতাম তাহলে এত গভীর পানি পেতাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সেফলি উপরে উঠে আসি। ওই যে পেছনে রনি ভাই, রবিউল, ওনারা হচ্ছে মাছ ধরতেছে মজা করে, আর ওনাদের টেনশনে আমরা ওদিকে শেষ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আমরা বের হয়ে যাই। এবার যেতে হবে আবার রিসোর্টের দিকে। ক্ষুধা লেগে গেছে এবং আমাদের হাতে সময় নেই। বিকালে যেতে হবে আমাদের মেইন ডেস্টিনেশনের দিকে। সো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বের হয়ে যেতে হবে। প্রতিটা বার আমি ভাইয়ের বিচি নিচ দেওয়া যাই, এবারও গেলাম। একটা জায়গায় একটু কষ্ট, এই জায়গায় একটা হাতি। পরে হাতিটা কি মারা গেছে? সামনে হচ্ছে আজিম ভাই। আজিম ভাই আমাদের খুব পছন্দের একজন মানুষ, হোয়াইট পিক রিসোর্টেরই একজন মালিক। ভাই মূলত আজকে একটু অসুস্থ, তাই খুব একটা পানিতে ভিজতে চাচ্ছিলেন না। একটু সামনে গিয়ে দেখি যে আজিম ভাই বমি করতে শুরু করেছেন, মানে তার অসুস্থতা বেড়েই যাচ্ছে।
ভাই আপনি বাস এখনো আসছেন? এবার যেতে হবে রিসোর্টের দিকে। রিসোর্টে আমরা মূলত একটু ফ্রেশ হয়ে চলে যাব আমাদের নেক্সট গন্তব্যে। এটা ছিড়বো না, মানুষের জিনিস। ঝিরিতে আসার সময় আমরা যে দুটো আলু পেয়েছি, এই দুটো আলুকে আমি এখানে একটু আগুনে পুড়ে খাওয়ার ট্রাই করছিলাম। ওই আলু এতটাই তিতা ছিল যে পরে খাওয়া হয়নি, আমাকে শেষমেশ জাস্ট থুতুর মতো করে ফেলে দিতে হয়েছে। এত জব্বর তিতা হতে পারে একটা আলু, এটা আমার কল্পনাতেও ছিল না। এবার আমাদের যাত্রা শুরু লামা বাজারের দিকে। সেখানে আমরা লাঞ্চ করব এবং লাঞ্চ শেষে চলে যাব আমাদের পাড়ার দিকে। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এখন যে রেস্টুরেন্টে আছে এর নাম হচ্ছে লা রং রেস্টুরেন্ট। এটা খুবই ভালো এবং অনেকেই হয়তো চেনেন, যারা বান্দরবনে বিশেষ করে লামা এসেছেন তারা হয়তো এই রিসোর্টে এসেছেন আদিবাসী খাবার ট্রাই করার জন্য। আইটেম হিসেবে ছিল রেগুলার এবং পাহাড়ি ট্রেডিশনাল কিছু খাবার দাবার। আমাদেরকে আজকে লাঞ্চের ইনভাইটে করেছিলেন আমার এক আঙ্কেল, আউ আঙ্কেল। উনি মূলত একটা রিসোর্টের মালিক, ওয়াইল্ড রুট রিসোর্ট। আপনারা হয়তো সেটা অনেকেই ভিডিওটা দেখেছেন। আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে যাই, কেননা যেতে হবে অনেক দূর। সো বেশিক্ষণ এখানে দেরি করা যাবে না। দুর্গম এই রাস্তা কিভাবে পার হলাম, কিভাবে সেই পাড়ায় গেলাম, কতক্ষণ লাগলো এবং কোন সময় আমরা পৌঁছেছি, সবকিছুর ভিডিও থাকবে নেক্সট পর্বে। এই পর্বটা আরো বেশি ইন্টারেস্টিং হবে এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন সেই পাড়া নিয়ে। সো সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে। থ্যাংক ইউ।